জন্মার ক্লান্তি লগ্নে যদি এই বাংলার জমিনের ভিতরে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর আসমানের নিচে বলেন তো এই আসমানের মালিক কে? শাহাদাত আঙ্গুল করে আমার আল্লাহর নাম আরো জোরে, আমার পছন্দ হয় না, জোরে বলেন কে? এই জমিনের মালিক কে? পাহাড়ের মালিক কে? চন্দ্রের মালিক কে? আপনার মালিক কে? আমার মালিক কে? যদি আল্লাহর জমিন হয়, আল্লাহর আসমান হয়, সব সৃষ্টি আল্লাহর হয়, এই জমিনে আইন চলবে যার, তিনি কে? আরো জোরে আমার আল্লাহর নাম কে? তিনি। তো আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে যদি ভারতের সাথে যুদ্ধ করতে হয়, ভারতের সাথে যুদ্ধ করবা মুসলমান। যদি আমেরিকার সাথে যুদ্ধ করতে হয়, আমেরিকার সাথে যুদ্ধ করবা। যদি রাশিয়ার বৃদ্ধ আঙ্গুল দেখাইতে হয়, রাশিয়ার চক্ষু গরমকে পরোয়া না করে বৃদ্ধ আঙ্গুল দেখাবা। যদি ইসকনকে মিটিয়ে দিতে হয়, ইসকনকে মিটিয়ে দিবা। কে কে রাজি আছো? আল্লাহকে দুটো হাত জায়গায় দেখা দাও। প্রিয় মুহতারাম হাজিরিন, আকাশে কালো মেঘের ঘন ঘটা। মনে রাখবেন, এটা হায়দ্রাবাদ নয়, এটা দিল্লি নয়, এটা কাশ্মীর নয়, এটা বাংলার জমিন, শাহজালালের জমিন। এটা বাংলার জমিন, শামসুল হক ফরিদপুরের জমিন। এটা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির জমিন। এটা ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির জমিন। হাজী শরীয়তুল্লাহর জমিন। এই জমিনের থেকে যদি কেউ চোখ তুলে তাকায়, ওর চোখ উঠিয়ে নেওয়া হবে। এই জমিনের দিকে যদি কেউ হাত দেয়, ওর হাত ভেঙে ফেলা হবে। এই জমিনের দিকে যদি কোনো হৃদয় কুচক্র কল্পনা করে, ওর হৃদয়কে ওর নফস থেকে বের করা হবে। কথা বল ঠিক কিনা? এখন আমি এই জমিন থেকে দেখতে চাই কোন কোন যুবক আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য এই গভীর রাতে আল্লাহকে দাঁড়িয়ে সাক্ষী দিবা। যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য রক্ত লাগে রক্ত দিবা, যদি জীবন লাগে জীবন দিবা, যদি জেলে যেতে হয় জেলে ছাড়বা, মা ছাড়তে হলে মা ছাড়বা, সংসার ছাড়তে হলে সংসার ছাড়বা। রাজপথের ময়দানে নিজের রক্তের শেষ বিন্দু ফিরিয়ে দিবা। এই জমিনে, এই জমিনের মধ্যে, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দিন বাস্তবায়ন করতে রাজি আছো কারা কারা? দাঁড়ায় দেখা দাও, দাঁড়ায় দেখা দাও, দাঁড়ায় দেখা দাও। এবার হাত উঁচা করো, নারায়ে তাকবীর, সাবিলুনা সাবিলুনা। ইসকনের বিরুদ্ধে অ্যাকশন, অ্যাকশন। ইসকনের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে নারায়ে তাকবীর। প্রিয় মুহতারাম হাজিরিন, কথা স্পষ্ট পরিষ্কার। এই জমিনের জন্য, এই দেশ রক্ষার জন্য 1947-এ, 1952-তে ইংরেজের আন্দোলনে বালাকোটের ময়দানে এই মুসলমান তরুণ যুবকরা এগিয়ে এসেছিল। কথা বলেন ঠিক কিনা? আমাদের এক সাইফুল ইসলাম আলিফকে আপনারা জবাই করে ভাববেন না মুসলমান হয়তো চুপ, বরং আমরা সহ্য করতেছি, আমরা দেখতেছি তোমাদের দৌড় কতটুক। কারণ আমাদের সাথে যিনি আছে তিনি কে? আমাদের সাথে যিনি আছে তিনি কে? ইমানদারদের উদ্দেশ্য করে বলতেছে, উদুখুলু, প্রবেশ করো, ফিসসিলমি, আই ইসলাম, কাফা, পরিপূর্ণভাবে। খুব বিচক্ষণতার সাথে মেসেজটা গ্রহণ করেন। ইমান যারা এনেছে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো এলাহ, আল্লাহ ছাড়া কোনো খালেক, আল্লাহ ছাড়া কোনো রাজ্জাক, আল্লাহ ছাড়া কোনো হাকিম নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই কথা বিশ্বাস যারা করেছে তারা কি ইসলামে ঢুকে নাই? অমিয়া, তাদেরকেই তো মুসলমান বলে, তাই না? আল্লাহ কেন অতিরিক্তভাবে আবার তাদেরকে ইসলামের মধ্যে প্রবেশ করতে বলল? নিশ্চয়ই যেই ঈমান আছে এই ঈমান দ্বারা কামেল মুমিন হওয়া যায় না। ঠিক কিনা জোরে বলেন? পরিপূর্ণভাবে প্রবেশ করতে বলছে। অর্থাৎ ইসলামের যত হাইসিয়ত আছে, যত অবস্থা আছে, যত সিফাত আছে, যত গুণ আছে, যত আদর্শ আছে, সব নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে। জোরে বলেন, করতে হবে। এই স্টেজে আমি গত বছর আলোচনা করছি এশারের পরে। সাজিদুর রহমান সাহেব হুজুর দাওয়াত বারকাতুহুম আসেন নাই, ওনার পরিবর্তে
আপনাদের তখনকার মেজাজ আরো সুন্দর ছিল, আরো শক্তিশালী ছিলেন, আজকে দুর্বল হয়ে গেছে। তো নামাজ কি আমাদের উপরে? জোরে বলেন সবাই। রোজা কি আমাদের উপরে? হজ কি আমাদের উপরে? এই নামাজ পড়তে হবে ইসলামে ঢুকতে হলে, রোজা রাখতে হবে ইসলামে ঢুকতে হলে, হজ পালন করতে হবে ইসলামে ঢুকতে হলে, ভালো ব্যবহার করতে হবে ইসলামে ঢুকতে হলে, সত্য কথা বলতে হবে ইসলামে ঢুকতে হলে, ইসলামে ঢুকতে হলে মাঝে মাঝে জিহাদ করতে হবে। কারণ আল্লাহ কি বলে? কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহ বলে মুমিন, জিহাদ তোমাদের উপর ফরজ করে দিয়েছি, যদিও তোমরা সেটাকে অপছন্দ করো। এই জন্য ইসলামের নামাজ মানবেন, রোজা মানবেন, হজ মানবেন, জাকাত মানবেন, জিহাদকে সন্ত্রাসী বলবেন। আল্লাহর জাত ও সিফাতের কসম, পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হইতে পারেন নাই, ঠিক কিনা? এক সাহাবী আসলো, ইহুদি সাহাবী অথবা কয়েকজন সাহাবী, নবীজি সরকারের দো আলমের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ইহুদি ধর্ম থেকে মুসলমানের ধর্মান্তরিত হয়েছি, আমাদেরকে যদি একটু সুযোগ দেয়া যেত, উটের গোশতটা আমরা একটু খেতাম না, কারণ ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া জায়েজ নাই। আর শনিবার দিন আমরা একটু তাওরাত তেলাওয়াত করতাম। তো বিষয়টা যখন বললো, আল্লাহ তাআলা আয়াতটা নাজিল করে দিল, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ, জোরে বলেন, করো। এখন কোন আল্লাহর বান্দা নামাজ পড়তে পড়তে কপালে একদম তিল পড়ায় ফেলছে, হজ করতে করতে কতবার বলছে হিসাব নাই, দান সদকা করতে করতে দানবীর উপাধি পেয়ে গেছে, ওই বান্দা যদি বলে জিহাদ, জঙ্গিবাদ, মৌলবাদ, ওই বান্দার ঈমান আছে? গেছে কই? বিদেশে। কই? ঈমান আছে না গেছে? গেছে। দেখেন, জিহাদ কখনো জঙ্গিবাদ নয়, জিহাদ কখনো, জোরে বলেন, জিহাদ কখনো, কথা বলেন না কেন আপনারা, জোরে বলেন, জিহাদ জঙ্গিবাদ, মৌলবাদ, উগ্রবাদ, সন্ত্রাসীবাদ না, কখনোই না। বরং জিহাদ আই রাহমাত, জিহাদ হলো রহমত। জিহাদ কি? আরো জোরে। জিহাদ ফরজ, জিহাদ কি? আরো জোরে। জিহাদ ইবাদত, জিহাদ কি? জিহাদ ফরজ। নামাজ যেমন ফরজ, মুসলমানের উপরে কখনো কখনো জিহাদ ঠিক তেমনি ভাবে ফরজ হয়ে যায়। রোজা যেমন ফরজ, জিহাদ তেমন ফরজ। নামাজ রোজা যেমন ইবাদত, দান সদকা, ভালো ব্যবহার, মুচকি হাসি দিয়ে কথা বলা ইবাদত, ঠিক তেমনি জিহাদও কখনো কখনো ইবাদত। এর মধ্যে কোনো সন্দেহ আছে? গত 16 বছর 17 বছর অনেকে বলতো মৌলবাদ, সন্ত্রাসীবাদ, জঙ্গিবাদ। মনে রাখবেন, ইসলাম কখনো মৌলবাদ, উগ্রবাদ সমর্থন করে না, ঠিক কিনা? যদি এই বাংলার জমিনে মুসলমানরা উগ্রবাদ আর সন্ত্রাসীবাদ হতো, তাহলে ওই যে চট্টগ্রামের মধ্যে সাইফুল ইসলাম আলিমকে যেদিন হত্যা করা হয়েছিল, জবাই করা হয়েছিল, বাংলার প্রতিটা মসজিদের মিম্বার থেকে আর ওয়াজের স্টেজ থেকে একটাই কথা হতো, একটা ইস্কন্ধার ধৈরা ধৈরা জবাই কর, ঠিক কিনা? যদি ওলামায়ে ইকরাম এই ব্যাপারে হুকুম দিত, বাংলার তরুণ ওলামায়ে ইকরাম যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য তারা নিজের রক্ত দিতে ঝাঁপায়া পড়তো, ঠিক কিনা? অতএব জিহাদ রহমত, জিহাদ ইবাদত, জিহাদ ফরজ। কারণ কি? কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধে 1000 কাফেরের বিরুদ্ধে 313 জন সাহাবী, আল্লাহ নবী দোয়া করছে, আল্লাহ আমার উম্মত গুলাকে আপনি সমূলে ধ্বংস করিয়েন না। হুদ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, সামুদ গোত্র, আদ গোত্র, নূহ আলাইহিস সালামের উম্মত, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, দাউদ আলাইহিস সালামের উম্মত সহ অন্যান্য যত নবীগণের উম্মত, যারা নবী থেকে, আল্লাহ ওয়ালা থেকে, ঈমান ওয়ালা থেকে, রাসূল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আল্লাহ সমূলে ধ্বংস করে দিয়েছে। ওলামা ইকরাম স্টেজে বসা, কোরআন সাক্ষী, কিতাব সাক্ষী, ঠিক কিনা? জোরে বলেন। আমাদেরকে কেন করলো না? বদরের মধ্যে কাফেরদের কেন করলো না? উহুদে কেন করলো না? খন্দকে কেন করলো না? খায়বারে কেন করলো না? মুতার মধ্যে কেন করলো না? একমাত্র কোরআন। আল্লাহর নবী দোয়া করছে, আল্লাহ
আমার উম্মতদেরকে জাতিগুলোরে সমূলে ধ্বংস করবেন না। আল্লাহ কয় পয়গম্বর জিহাদ দিয়া দিলাম, এই জিহাদ ফরজ করে দিলাম, যদি তোমার উম্মত এই জিহাদের পথে থাকে সমূলে ধ্বংস হবে না। 313 জন সাহাবী 1000-এর বিরুদ্ধে যুদ্ধ করতে গেছে, 70 জন তাদের কাফের শহীদ মারা গেছে, 70 জন নিহত হয়ে গেছে, বাকি 930 জনকে আল্লাহ হেফাজত করছে। অধিকাংশ পরবর্তীতে ঈমান আনার সুযোগ পাইছে। যদি সমূলে ধ্বংস করে দিত ঈমান আনার সুযোগ পাইতো না। এই জন্য বলা হয় জিহাদ রহমত। কথা কি বুঝে আসছে? বুঝছেন কথা? এবার বলেন জিহাদের দরকার আছে কিনা? ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হলে নামাজ, রোজা, হজ, যাকাতের যেমন প্রয়োজন, ঠিক তেমনি জিহাদও অপরিহার্য। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি মুসলমানের ঈমানের তামান্নাটা তাজা থাকতো, মুসলমানের মধ্যে যদি জিহাদের তামান্না থাকতো, তাহলে এই বাংলার জমিনে নাস্তিক, বেঈমান, বামপন্থী আর হিন্দুত্ববাদ আর আমেরিকাপন্থীদের হাত আর চোখ পড়ে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? প্রিয় মান্দাইলের মুসলমান, আপনারা আমার অপরিচিত নয়, খুবই কাছের লোক। আমি এই জিঞ্জিরাবাসীকে গত কয়েকদিন আগেও ছোট কুশিয়ারবাগে আলোচনা করে গিয়েছিলাম। তখন আমি যুবকদেরকে বলেছিলাম, যুবক ভাইরা, তোমাদের কাছে একটা মেসেজ দিতে চাই। এই ভূখণ্ড আজকে 16 ডিসেম্বর মুসলমানের বিজয়। এই সামান্য বিজয় দ্বারা মুসলমান বিজয় উদযাপন করে না। মুসলমানের বিজয় হবে যেদিন এই বাংলার জমিনে পথ পথ করে কালেমার পতাকা উঠবে, খেলাফত কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান, সুসংবাদ গ্রহণ করেন, মুমিন বিজয় হবে, মুসলমান বিজয় হবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, আজ অথবা কাল অথবা পরশু মুসলমানের এই জমিনের মধ্যে, মুমিনের এই জমিনের মধ্যে, আল্লাহর দেয়া এই জমিনের মধ্যে আল্লাহর কালেমার পতাকা পথ পথ করে উঠবে। কথা বলেন ঠিক কিনা? হয়তো শাহাদাত, নয়তো হয়তো খেলাফত, নয়তো শাহাদাত, হয়তো খেলাফত নয়তো মুসলমানের তামান্নায় জমিনে খেলাফত উঠবে, এ জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হবে, নয়তো মুমিন শাহাদাত বরণ করবে। কথা বলেন ঠিক কিনা? একটা কথা বলে আমি একটা ছোট্ট ঘটনা বলবো, এর মধ্যে আশা করি আমাদের আজকের প্রধান অতিথি, যার জন্য আপনারা আবেগঘন অবস্থায় বসে আসেন, তিনি চলে আসবে। আমি আপনাদেরকে এই মজলিস থেকে দেখতে চাই, উম্মার ক্লান্তি লগ্নে যদি এই বাংলার জমিনের ভিতরে, আল্লাহর জমিনের মধ্যে, আল্লাহর আসমানের নিচে, বলেন তো এই আসমানের মালিক কে? শাহাদাত আঙ্গুল করে আমার আল্লাহর নাম আরো জোরে, আমার পছন্দ হয় না, জোরে বলেন কে? এই জমিনের মালিক কে? পাহাড়ের মালিক কে? চন্দ্রের মালিক কে? আপনার মালিক কে? আমার মালিক কে? যদি আল্লাহর জমিন হয়, আল্লাহর আসমান হয়, সব সৃষ্টি আল্লাহর হয়, এই জমিনে আইন চলবে যার, তিনি কে? আরো জোরে আমার আল্লাহর নাম কে? তিনি। তো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে যদি ভারতের সাথে যুদ্ধ করতে হয়, ভারতের সাথে যুদ্ধ করবা মুসলমান। যদি আমেরিকার সাথে যুদ্ধ করতে হয়, আমেরিকার সাথে যুদ্ধ করবা। যদি রাশিয়ার বৃদ্ধ আঙ্গুল দেখাইতে হয়, রাশিয়ার চক্ষু গরমকে পরোয়া না করে বৃদ্ধ আঙ্গুল দেখাবা। যদি ইসকনকে মিটিয়ে দিতে হয়, ইসকনকে মিটিয়ে দিবা। কে কে রাজি আছো? আল্লাহকে দুটো হাত জায়গায় দেখা দাও। প্রিয় মুহতারাম হাজিরিন, আকাশে কালো মেঘের ঘন ঘটা। মনে রাখবেন, এটা হায়দ্রাবাদ নয়, এটা দিল্লি নয়, এটা কাশ্মীর নয়, এটা বাংলার জমিন, শাহজালালের জমিন। এটা বাংলার জমিন, শামসুল হক ফরিদপুরের জমিন। এটা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির জমিন। এটা ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহির জমিন। হাজী শরীয়তুল্লাহর জমিন। এই জমিনের থেকে যদি কেউ চোখ তুলে তাকায়, ওর চোখ উঠিয়ে নেওয়া হবে। এই জমিনের দিকে যদি কেউ হাত দেয়, ওর হাত ভেঙে ফেলা হবে। এই জমিনের দিকে যদি কোনো হৃদয় কুচক্র কল্পনা করে, ওর হৃদয়কে ওর নফস থেকে বের করা হবে। কথা বল ঠিক কিনা? এখন আমি এই জমিন থেকে দেখতে চাই কোন কোন যুবক আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য এই গভীর রাতে আল্লাহকে দাঁড়িয়ে সাক্ষী দিবা। যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য রক্ত লাগে রক্ত দিবা, যদি জীবন লাগে জীবন দিবা, যদি জেলে যেতে হয় জেলে ছাড়বা, মা ছাড়তে হলে মা ছাড়বা, সংসার ছাড়তে হলে সংসার ছাড়বা। রাজপথের ময়দানে নিজের রক্তের শেষ বিন্দু পিলিয়ে দিবা। এই জমিনে, এই জমিনের মধ্যে, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে রাজি আছো কারা কারা? দাঁড়ায় দেখা দাও, দাঁড়ায় দেখা দাও, দাঁড়ায় দেখা দাও।
এবার হাত উঁচা করো, নারায়ে তাকবীর, সাবিলুনা সাবিলুনা। ইসকনের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন, ইসকনের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে নারায়ে তাকবীর। প্রিয় মুহতারাম হাজিরিন, কথা স্পষ্ট পরিষ্কার, এই জমিনের জন্য, এই দেশ রক্ষার জন্য 1947-এ 1952-তে ইংরেজের আন্দোলনে বালাকোটের ময়দানে এই মুসলমান তরুণ যুবকরা এগিয়ে এসেছিল। কথা বলেন ঠিক কিনা? আমাদের এক সাইফুল ইসলাম আলিফকে আপনারা জবাই করে ভাববেন না মুসলমান হয়তো চুপ, বরং আমরা সহ্য করতেছি, আমরা দেখতেছি তোমাদের দৌড় কতটুক। কারণ আমাদের সাথে যিনি আছে তিনি কে? আমাদের সাথে যিনি আছে তিনি কে? যাদের সাথে আল্লাহ আছে তাদের কোনো ভয় আছে? তেমনই একটা ঘটনা যুদ্ধের মধ্যে, তেমনি একটা ঘটনা যুদ্ধের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে গিয়েছিলেন, উহুদের যুদ্ধে গিয়েছিলেন, খান্দক খায়বার যেই যুদ্ধগুলো হয়েছিল এর মধ্যে একটা যুদ্ধ ছিল মুতার যুদ্ধ। বলেন কিসের যুদ্ধ? তো এই যুদ্ধটা মুসলমানের জন্য অস্মরণীয় হয়ে থাকবে। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরিতে, অর্থাৎ নবীজি মৃত্যুর মাত্র অল্প কিছু সময় আগে মদিনার রাজ কাঠাগরে বসে, মদিনার মসনদে বসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে দিকে ইসলামের শান্তির বাণী চিঠি পাঠাচ্ছিল। ঘটনাক্রমে রোমের দিকে চিঠি পাঠিয়েছে। কোথায়? জোরে বলতে হবে কথা, কোথায়? রোমের দিকে চিঠি পাঠিয়েছিল ইসলামের দাওয়াত নিয়ে হারেস ইবনে উমাইরকে। হারেস ইবনে উমাইরকে চিঠি পাঠানো হয়েছিল। যখন রোমের বাদশার কাছে এই চিঠি পৌঁছাইল, রোমের বাদশা রাগ হয়ে গেল, বলল সামান্য মেষ চালক, বকরি চালকরা আমাদের কাছে চিঠি পাঠাইছে। এই রাগ হয়ে হারেস ইবনে উমাইরকে কতল করে দিল। কি করে দিল? আগে কারা কতল করেছে? কাফের না মুসলমান? মনে রাখবেন, মুসলমান কখনো আগ বাড়ায় কাউকে হত্যা করতে আঘাত করতে যায় না। তবে মুসলমানের ইজ্জতের উপরে, আল্লাহ রাসূলের উপরে, ইসলাম মুসলিম সভ্যতার উপরে যখন আঘাত আসে, মুসলমান আবু সাইদ আর মুগ্ধের মতো বুলেটের সামনে বুক পেতে দেয়। যখন আল্লাহর নবীর সাহাবী হারেস ইবনে উমাইরকে হত্যা করা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই খবর আসলো, নবীজি এলান করে দিলেন, রোমের বিরুদ্ধে যুদ্ধ হবে, কোন কোন বীর পালোয়ান আছো হাজির হয়ে যাও। শ্রমজীবী তার শ্রম ছেড়ে, কাঠুরিয়া তার কাঠখাটা ছেড়ে সমস্ত সাহাবীরা একত্রিত হয়ে গেল। 3000 সাহাবী একত্রিত হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম লালিমা সূর্য যখন বিকালবেলা মুহূর্ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিল। তেজস্বী ভাষণের পরে বলল, আজকের এই মুতার যুদ্ধের মধ্যে সর্বাধিনায়ক নায়ক হবে, আমির হবে একজন, যার নাম হলো যায়েদ ইবনে হারেসা, নবীজির পালক পুত্র, নবীজি যাকে সন্তানের মর্যাদা দিয়েছে। সাহাবীরা সবাই কবুল করে নিল। নবীজি বলতেছে, এবার এই যুদ্ধের মধ্যে একজন আমির কেবল নির্বাচন হবে না, আরো 2 জন অর্থাৎ 3 জন আমির নির্বাচন হবে। সাহাবীদের বুঝতে বাকি রইল না, এটা একটা রক্তক্ষয়ী যুদ্ধ হবে। রাসূল যেহেতু একজন আমির স্বাভাবিক, এর পরিবর্তে 3 জন আমির দিচ্ছে, বোঝা যাচ্ছে এখানের মধ্যে কোনো গন্ডগোল আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কুদরতের ইশারায় বললেন, যদি যায়েদ ইবনে হারেসা ময়দানের মধ্যে শহীদের সুধা পান করে, তবে জাফর ইবনে আবু তালেবের বেটা জাফর ইবনে আবু তালেব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাইকে দ্বিতীয় আমির বানায় দিল, যে যায়েদ ইবনে হারেসার পরে পতাকা ধরে রাখবে জাফর ইবনে আবু তালেব। এরপরে তৃতীয় একজনকে বানালো, যার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়া সহ এই 3 জনকে যখন মুসলিম নেতাদের 3000 সৈন্যের আমির বানায় পাঠাইলো, তখন এক একজন পরিবার থেকে বিদায় নিল। সবার থেকে বিদায় নিয়ে ময়দানের মধ্যে হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পরে দেখে রোমের সৈন্য 1 লক্ষ প্রশিক্ষিত সেনাবাহিনী। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ হয় না, আরো জোরে। আর 1 লক্ষ হলো সহযোগী হিসাবে আসছে তাদের সেবা করার জন্য। মোট কয় লক্ষ? ওমা কথা বলতেছেন না যে কয় লক্ষ? অপরদিকে কয় হাজার? 3000-এর বিপরীতে কয় লক্ষ?
কিন্তু আমরা হলো রসুল সেনা ভয় করি না? আরো জোরে। নবীজির সৈন্যগুলা পরামর্শ করতে বসে গেল। সাহাবীরা বলতেছে হীনমন্যতায় কেউ কেউ কি করব। ওইদিকে আব্দুল্লাহ ইবনে রাওয়া ডাক দিয়া বলে, চিন্তার কোনো কারণ নাই, আমরা আসছি তো শহীদ হতে, আর শহীদের মর্যাদা আমার আল্লাহ দিয়েছে। শহীদ কখনো মরে না। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আব্দুল্লাহ ইবনে রাওয়া বলল, ও সাহাবীরা, ও নবীর ওয়ারিসরা, ও নবীর উম্মতেরা, আর কোনো ভয় নাই। ওদের 2 লাখের বিরুদ্ধে আমরা 3000 লড়াই করব একমাত্র আল্লাহর হুকুমে। ময়দানের মধ্যে নেমে গেল। 1 লক্ষ যখন ওরা জানলো, ওরা মুস্কি মুস্কি হাসে, এই মৌলবী মেষ চালক আর রাখালরা আমাদের বিরুদ্ধে কি করবে, একটা তাচ্ছিল্যের হাসি দিল যখন। তখন আব্দুল্লাহ ইবনে রাওয়া সহ যারা নেতৃত্বের স্থানে ছিল তারা ঝাঁপায়া পড়ল। জজবিয়াতের সাথে যখন ঝাঁপায়া পড়ল, একের পর এক যুদ্ধ হচ্ছে, একের পর এক যুদ্ধ হচ্ছে, একের পর এক যুদ্ধ হচ্ছে। হঠাৎ করে যায়েদ ইবনে হারেসার কপালের মধ্যে এসে একটা তীর লাগলো। যায়েদ ইবনে হারেসা লুটায়া লুটায়া মাটির মধ্যে পড়ে গেল। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর নবীর সাহাবী যায়েদ ইবনে হারেসা মাটির উপরে পড়ে গেল। দ্বিতীয় কমান্ডার ছিল, আমির ছিল জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। দৌড়ায় যায় পতাকাটা ধরছে, নিশানাটা ধরছে, ইসলামের সাদা পতাকা ধরে যুদ্ধ চলতেছে। হঠাৎ করে এক কুলাঙ্গার জাফর ইবনে আবু তালেবের ডান হাতের মধ্যে একটা কোপ দিয়া দিছে। জাফর ইবনে আবু তালেবের হাতটা এইভাবে করে নড়তেছিল, ঝুলতেছিল। পায়ের নিচে জাফর ইবনে আবু তালেব হাতটা রাইখে একটা টান দিছে। আল্লাহু আকবার জোরে বলেন। হাতটা হাতের থেকে বাহু থেকে আলাদা করে ফেলছে। আবার এক কুলাঙ্গার বাম পাশে একটা তরবারি দিয়ে আঘাত করছে। বাম পাশের হাতটাও পায়ের নিচে দিয়ে টান দিয়ে হাতটা আলাদা করে ফেলছে। এবার জাফর ইবনে আবু তালেব পতাকাটা বুকের মধ্যে লাগায়া এইভাবে করে ধরে যুদ্ধ করতেছে। এক কুলাঙ্গার আইসা জাফর ইবনে আবু তালেবের কল্লার মধ্যে ছুরি চালায়া দিছে। জাফর ইবনে আবু তালেব আল্লাহু আকবারের ধ্বনি দিয়া জমিনের মধ্যে লুটায়া পড়ছে। সমস্ত সাহাবীগুলা হয়রান হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়া দৌড়ায়, কয় জাফর দুনিয়ায় নাই, ইসলামের নিশানাটা উঁচু করে ধরতে হবে। যা দেখে জাফর ইবনে আবু তালেব দুনিয়ার মধ্যে নাই, মাটির মধ্যে রক্তগুলা গইরাইতেছে, পাগলের মতো কল্লাটা লাফাইতেছে, কিন্তু দাঁত দিয়া ইসলামের পতাকাটা চাপ দিয়া ধইরা রাখছে, যেন ইসলামের শান ও মান নিচের দিকে না পড়ে যায়। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, খেলা কার জোরে বলেন। এবার আব্দুল্লাহ ইবনে রাওয়া যুদ্ধ করতেছেন, মাত্র তরুণ সাহাবী। দেখবেন যুগে যুগে সমাজের পরিবর্তন আনার সময়, স্বৈরাচার বিদায়ের সময় তরুণরাই ইসলামের জন্য সর্বপ্রথম আগায় আসে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সামনে যদি, মাত্রই তো কয়েকদিন আগে সিরিয়া বিজয় হয়ে গেল, সিরিয়ার বিজয়ের দ্বারা ফিলিস্তিন বিজয়ের দান উন্মোচন হয়ে গেছে। মনে রাখবেন অতি শীঘ্রই আমাদের মধ্যে যুদ্ধ লেগে যাবে। এই যুদ্ধের মধ্যে 3 নাম্বার পক্ষ থাকার কোনো সুযোগ নাই। 1 নাম্বার পক্ষ তাওহীদের পক্ষ, আমার আল্লাহর পক্ষ, আর একটা পক্ষ থাকবে আল্লাহ আল্লাহর রাসূলের বিরোধী, কুফরের পক্ষে। মাঝখানে যারা থাকবে তারা হলো মুনাফিক। ঠিক কিনা জোরে বলেন। এজন্য মাঝখানে থাকার কোনো সুযোগ থাকবে না। আব্দুল্লাহ ইবনে রাওয়া পতাকাটা নিয়ে যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে ঘটনাক্রমে তিনিও শাহাদাতের সুধা পান করে নেন। সকলের পরামর্শ ক্রমে খালিদ বিন ওয়ালিদ, আল্লাহর নবী যারে সাইফুল্লাহ বলে উপাধি দিছে, এই সাইফুল্লাহ ঈশা ঝান্ডা ধরছে। বীর বাহাদুর ছিল, নতুন মুসলমান হইছে, নতুন মুসলমান হইছে খালিদ বিন ওয়ালিদ। নারে তাকবীর।
নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, মুহিব খান সাহেবের আগমন মান্দাইলবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। খালিদ ইবনে ওয়ালিদ যুদ্ধ করলো, তার যুদ্ধের কৌশল খুব ভালো জানা ছিল। পরের দিন এমন ভাবে যুদ্ধ করলো, আমার আল্লাহ তাআলা তার অন্তরের ভিতরে কিছু কৌশল ঢেলে দিল। কারণ বলেন তো, সমস্ত পৃথিবীর কৌশলগুলো ধ্বংস করে দিয়ে যিনি সুকৌশল করতে পারে তিনি কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ক্ষমতা কার? এজন্য ওই যুদ্ধের মতো তরুণদেরকে জাগতে হবে। এই মান্দাইলের মুসলমান আর বসে থাকার সময় নাই, আর অবসরের কোনো সময় নাই। শায়েক চলে আসছে, আর মাত্র 1 মিনিটের মধ্যে শায়েকের সামনে কথা বলা বেয়াদবি। 1 মিনিটের মধ্যে আলোচনা ছেড়ে দিব, শায়েক আলোচনা করবে। শুধু এতটুক আপনাদের থেকে জানতে চাই, ইসলাম মুসলিম সভ্যতার প্রয়োজনে আল্লাহ আল্লাহর রাসূলের জমিনের মধ্যে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য যদি জীবন দিতে হয়, প্রস্তুত আছেন তো? আরো জোরে হবে, আছেন তো? এই মান্দাইলের জমিন সাক্ষী থাকবে, আল্লাহর আসমান সাক্ষী থাকবে, জমিন সাক্ষী থাকবে। ইনশাআল্লাহ অচিরেই এই জমিনের মধ্যে কালেমার পতাকা পতপত করে উঠবে। জোরে বলেন ঠিক কিনা? আমি শায়েখ আল্লামা কবি মুহিব খানকে সাক্ষী রেখে আপনাদের থেকে একটা ওয়াদা নিতে চাই। মুহতারাম হাজিরিন, যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য উলামায়ে ইকরামের হুকুমে যদি রাজপথে নেমে যেতে হয়, রাজপথে নেমে যদি জীবন দিয়ে দিতে হয়, যদি আল্লাহর জন্য লড়তে হয়, যদি জিহাদের পথ বেছে নিতে হয়, যদি শহীদ ছাড়া আর কোনো পথ না থাকে, আপনি আমার পক্ষ থেকে, আমার আপনা থেকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য কে কে নিজের রক্ত বিলিয়ে দিবেন, জীবন দিয়ে দিবেন? জেলে যেতে হলে জেলে যাবেন, সংসার ছাড়তে হলে সংসার ছাড়বেন, প্রয়োজনে ভারতের চক্ষু রাঙানের বিরুদ্ধে চক্ষু রাঙানে দিয়ে রাজপথে শহীদ হয়ে যেতে রাজি আছেন? আমার আল্লাহকে দেখা দেন, দেখা দেন, দেখা দেন। রাজি আছেন তো? ইনশাল্লাহ এই যুব সমাজ জাগলে, তরুণ জাগলে, এরা সচেতন হলে এই সমাজ থেকে সব ধরনের অবাঞ্ছিত কাজ, আর বামপন্থী, রামপন্থী, হিন্দুত্বপন্থী, ইস্কনপন্থীরা কেউ কেউ তো পালানোর সুযোগ পাইছে, ওরা পালানেরও সুযোগ পাবে না। এখন শায়েক আলোচনা করবে। আমরা অত্যন্ত গর্বিত মান্দাইলবাসীর পক্ষ থেকে শায়েককে লাল গোলাপের শুভেচ্ছা জানাই যে আজকের এই 16 ডিসেম্বরের মতো একটা দিনে আমরা মান্দাইল ঘাট জামে মসজিদ এলাকার যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলে শায়েককে পেয়েছি। এজন্য সবাই খুশি না বেজার? আমরা দোয়া করি আল্লাহ তাআলা শায়েকের হায়াতের মধ্যে আরো বারাকা দান করুন, পড়ুন আমিন। সকল ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে শায়েককে আল্লাহ হেফাজত করুন, পড়ুন আমিন। আল্লাহ শায়েকের ইলমে, হায়াতে, কলমের মধ্যে বরকত দান করুন, পড়ুন আমিন। আমিও শায়েকের থেকে দোয়া চাই, এরপরে আপনাদের থেকে দোয়া চাই। যতটুকু কথা হলো, আল্লাহ আমাকে এরপরে আপনাদের সকলকে আমল করার পথ, আল্লাহর পথে জিহাদ করার তামান্না নিয়ে মৃত্যুবরণ করার, শহীদি পেয়ালার সুধা পান করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।